ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব অনুপাত ও সমানুপাতের 27 নম্বর অঙ্ক থেকে। 27 নম্বর অঙ্কটি কি আছে? এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইজ ইকুয়াল টু 27/64 ইজ ইকুয়াল টু 3/4 এ। তাহলে এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বন্ধুরা, এর জন্য আমরা সবার প্রথম কি করব, এই যে অনুপাতটা দিয়েছে এই অনুপাতটাকে আগে আমরা ভগ্নাংশ করে নেব। কি হবে তাহলে? বা এ বাই কত হচ্ছে 27/64 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3/4 তাই তো হচ্ছে বন্ধুরা। আমরা এটাকে জাস্ট অনুপাতকে ভগ্নাংশ করে নিয়েছি। এরপরে আমরা কি করব, আমরা একে কোনাকুনি গুণ করব। করলে কি হবে, এর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার সমান সমান কত হচ্ছে 3/4 সাথে গুণ হবে কত 27/64। এটা আমাদের গুণ হবে। আমরা এখান থেকে ডাইরেক্ট বর্গমূল করেও করতে পারি, কিংবা একটু যদি গুণ করে নিই তাহলে কি হবে, এ স্কোয়ার সমান সমান কত হচ্ছে 27কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হয় আমাদের 81 ডিভাইডেড বাই 64কে 4 দিয়ে গুণ করে 4 4 16 6 হাত থাকলো 1 4 4 24 আর 1 25, তাই না বন্ধুরা? আমরা পাচ্ছি এটা। এবার এটাকে আমরা কি করব, দুই দিকেই বর্গমূল করে দেব। দুই দিকে যদি বর্গমূল করে দিই তাহলে কি হবে, স্কোয়ারের সঙ্গে রুট ওভার কেটে যাবে, তাই না? তাহলে কি পড়ে থাকবে, শুধু এ সমান সমান এদিকে বর্গমূল করলে কি হবে, যদি আমরা বর্গমূল করে দিই তাহলে প্লাস মাইনাস চিহ্নটা আসবে। প্লাস মাইনাস চিহ্ন আসলো, 9 কত হচ্ছে 81, আর 16কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 16 16 256, তাই না? তাহলে এর মান বেরোলো কত, প্লাস মাইনাস 9/256। 256 এটা করলে কত হয় 16, তাই না? করলে আমাদের আসছে কত 16, 9/16। তাহলে বন্ধুরা, আমাদের এখানে কি বলেছি, এ ধনাত্মক সংখ্যা। এ একটি কি ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে, তাহলে এর মান কি নিশ্চয়ই নেগেটিভ হওয়া সম্ভব নয়। তাহলে এ সমান সমান কি হবে, এ সমান সমান হবে 9/16। এটা আমাদের সঠিক অ্যান্সার। মাইনাসের চিহ্নটা আমরা নেব না। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা, 28 নম্বর অঙ্কটি আমাদের কি আছে, বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। বন্ধুরা, এই অঙ্কটি করার জন্য সবার আগে একটা ঘড়িকে জানতে হবে। ঘড়িকে জানতে হবে যে ঘড়ি কি, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার ব্যাপারটা কি, তাই না? তাহলে বন্ধুরা, এটা যদি আমাদের একটা ঘড়ি হয় 12 3 6 9, তাহলে বন্ধুরা এটা আমাদের একটা সাধারণ একটা ঘড়ি আঁকার চেষ্টা করেছি। ঘড়ির ধরে নিলাম এটা ঘন্টার কাঁটা এবং এটা মিনিটের কাঁটা, তাই না? এটা ঘন্টার কাঁটা আর একটা মিনিটের কাঁটা, ছোটটা ঘন্টার কাঁটা, বড়টা মিনিটের কাঁটা। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, যদি 1 ঘন্টা সময়ে ঘড়ির ঘন্টার কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করে। এখানে আমাদের দেখা যাচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটাটা 10-এর ঘরে আছে, 10টা বাজে, 10টা 10। তাহলে ঘড়ি যদি পুরো 1 ঘন্টা এখানে অতিক্রম করে তাহলে ঘড়ি কি করবে, এই 10-এর ঘরের থেকে কি হবে, এই 11-র ঘর পর্যন্ত যাবে। তার মানে এই 11-র ঘরের ভেতরে কটি ঘর আছে, 5টি ঘর আছে, তাই না? 5 মিনিট সেহেতু 5টি ঘর আছে। যে সময়ে ঘড়ির ঘন্টার কাঁটাটা 5টি ঘর অতিক্রম করছে, সেই একই সময় মিনিটের কাঁটাটা কি পুরো 1 পাক ঘুরে আসবে। পুরো 1 পাক ঘুরে আসা মানে কি, ঘড়ির মিনিটের কাঁটাটা পুরো 60 মিনিট অতিক্রম করছে, তাই না? মানে 60টি ঘর অতিক্রম করছে। 1 ঘন্টা অতিক্রম করা মানে মিনিটের কাঁটাটা পুরো 60টি ঘর অতিক্রম করছে। তার মানে যে সময় ঘড়ির ঘন্টার কাঁটাটা 5টি ঘর অতিক্রম করে, ঠিক একই সময়ে ঘড়ির মিনিটের কাঁটাটা 60টি ঘর অতিক্রম করছে। তাহলে এই হিসাব দিয়ে যদি আমরা করি, অনুপাত বার করে দিই তাহলে কি হবে, 5 দিয়ে যদি কাটি 5 একে 5 ইস্টু কী হবে 5 × 60। এই দিক দিয়ে হিসাব করলেও আমরা ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কি পাচ্ছি, 1:12। এই অঙ্কটি এটি যদি আবার অন্যভাবে চিন্তা করি বন্ধুরা, পুরো ঘড়ির পুরো একটা পূর্ণ আবর্তন মানে কত, পূর্ণ আবর্তন মানে 360 ডিগ্রি, এবং প্রতিটি ঘর এই যে 12টার থেকে এই একটার ঘর পর্যন্ত এটা কত ডিগ্রি আছে,
এইখান থেকে এইটুকুনি আছে 30 ডিগ্রি, ঠিক সেমভাবে এইটুকুনি 30 ডিগ্রি, এইটুকুনি 30 ডিগ্রি, প্রতিটা ঘর 30 ডিগ্রি করে বন্ধুরা, এটা তোমরা জেনে রাখবে, প্রতিটা ঘর 30 ডিগ্রি করে, প্রতিটা ঘর, ঘড়ির প্রতিটা ঘর, মানে 12টা থেকে 1টা 30 ডিগ্রি, 1টা থেকে 2টো 30 ডিগ্রি, 2টোর থেকে 3টে 30 ডিগ্রি, এইভাবে। তার মানে যদি আমরা আবার সেই 1 ঘন্টায় বিচার করি, 1 ঘন্টায় যদি বিচার করি, ঘড়ি 1 ঘন্টায় ঘন্টার কাঁটাটা কত যাচ্ছে, ধরে নিলাম 12টার ঘরে আছে, 12টার ঘর থেকে 1টার ঘরে যাচ্ছে, তার মানে কত ডিগ্রি কোণ অতিক্রম করেছে, 30 ডিগ্রি কোণ অতিক্রম করেছে। কিন্তু সেই 1 ঘন্টায় ঘড়ির মিনিটের কাঁটাটা পূর্ণ আবর্তন সম্পূর্ণ করে, একদম প্রথম এই 12টার ঘর থেকে তা যদি আবর্তন শুরু করে, আবার সেই 12টার ঘরে যেয়ে পৌঁছায়, তার মানে একটা পূর্ণ আবর্তন সম্পন্ন করে। তার মানে কত ডিগ্রি কোণ অতিক্রম করে, 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। ঘড়ির ঘন্টার কাঁটাটা 30 ডিগ্রি কোণ অতিক্রম করলো, আর মিনিটের কাঁটাটা 360 ডিগ্রি কোণ অতিক্রম করলো। তাহলে কি হচ্ছে, এখানে যদি এটা দিয়েও আমরা বেগ নির্ণয় করতে পারি, গতিবেগের অনুপাত করতে পারি, 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 বারং 36। তাহলে এখান থেকেও আমরা কি পাচ্ছি, 1:12। তাহলে আমাদের কি হলো, এই দুটোভাবেই দেখতে পাচ্ছি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত 1:12। ঠিক আছে বন্ধুরা, বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা 29 নম্বর অঙ্কটি আমাদের কি আছে, বলছে a:b = 3:4 এবং x:y = 4:5 হলে এই যে সমীকরণটা দেওয়া হয়েছে, এই সমীকরণটির মান কত। তাহলে বন্ধুরা এটি করার জন্য সবার প্রথম আমরা কি করব, এটা ভাগ আকারে দেওয়া আছে, আমরা এটা ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে কি হবে, তাহলে আমাদের হবে 4ax হবে 4ax - by, এটাকে ডিভাইডেড বাই কি করে দেবো, এটাকে ভগ্নাংশের আকারে নিয়ে আসবো, 5by - 7ax, এই আকারে নিলাম। এখান থেকে যদি আমরা মান বসিয়ে দিই, 4 আছে আমাদের, 4 গুণ এর মান কত, আমাদের এর মান এখান থেকে বলে দিচ্ছি, এর মান হচ্ছে 3x, x এর মান কত বন্ধুরা, x এর মান আমাদের 4, তাই না, তার মানে 3 গুণ কত হচ্ছে 4, মাইনাস বির মান কত, বির মান বলেছে 4, -4 ইন্টু ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান আমরা 5 বসিয়ে দেবো। ঠিক একইভাবে যেভাবে এই মানগুলো বসালাম, এ বি এবং এক্স ওয়াইয়ের মান বসিয়েছি, ঠিক একইভাবে নিচেরগুলোরও মান বসাবো। 5 ইন্টু কি মান, বি মানে হচ্ছে কত 4, তাই না, ওয়াইয়ের মান কত হচ্ছে, ওয়াইয়ের মান হচ্ছে 5, মাইনাস কি হচ্ছে, মাইনাস হচ্ছে 7 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 3 গুণ এক্স এর মান কত, এক্স এর মান 4। বন্ধুরা এই যে আমরা এ বি এবং এক্স ওয়াইয়ের মান বসিয়ে দিয়েছি, এবার এর সমাধান করলে আমরা সঠিক অ্যান্সার পেয়ে যাব। তাহলে কি হচ্ছে, এটাকে 3 4 12, 12 4 12 কত হচ্ছে 48, মাইনাস কত হচ্ছে, এখানে শুধু বি ওয়াই ছিল তাই না, 48 মাইনাস, তাহলে এটা হচ্ছে 20, 4 5 20, এখান থেকে কত হচ্ছে 4 5 20, 5 20 কত 100, মাইনাস কত হচ্ছে 3 4 12, 12 5 12 6 12 12 7 12, 7 12 কত হচ্ছে 84, তাই না। এবার আমরা বিয়োগ করে দেবো, 48 থেকে 20 গেলে পরে থাকছে কত 28 থাকছে, নিচে কত থাকছে, নিচে থাকছে 100 থেকে 16 গেলে 100 থেকে 84 গেলে থাকছে 16, তাই না। এবার যদি আমরা কাটাকাটি করি, এটাকে 4 7 28, 4 4 16, তাহলে বন্ধুরা আমরা পেলাম কত 7/4। বন্ধুরা তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে গেল, 7/4। দেখা যাক, আচ্ছা এটা কি বলেছে, এদের অনুপাত আমরা এখানেও অ্যান্সার রাখতে পারি, কিংবা এটাকে যেহেতু ভগ্নাংশে করেছি, যদি উত্তর কোনো সময় অনুপাতে চাই, তাহলে বন্ধুরা এই 7/4 মানেই কিন্তু 7:4। যদি এইভাবে অঙ্কের অ্যান্সার চাই, এটাও অ্যান্সার হতে পারে, কিংবা এটাও অ্যান্সার থাকতে পারে। তোমরা অপশন দেখে নেবে, যেটা যেরকম অপশন দেওয়া থাকবে সেরকম অ্যান্সার করবে। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের 30 নম্বর অঙ্কটি কি আছে, 30 নম্বর অঙ্কটি বলছে P + Q
ইজ টু রুট ওভার পি কিউ ইজ ইকুয়াল টু 2:1 হলে পি ইজ টু কিউ এর মান কত হবে? বন্ধুরা অঙ্কটি করার জন্য আমরা সবার প্রথম কি করব, একে ভগ্নাংশের আকারে লিখে নেব। তাহলে কি হচ্ছে, পি প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার পি কিউ সমান সমান 2/1। আমরা ভগ্নাংশের আকারে লিখে নিয়েছি। এবার কি করব, এদেরকে কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, পি প্লাস কিউ 1 দিয়ে গুণ করলে যা হয় তাই থাকে, সমান সমান রুট ওভার কি হচ্ছে 2 রুট ওভার পি কিউ, এটা হচ্ছে। এবার যদি আমরা এটাকে দুদিকে স্কোয়ার করে দিই তাহলে কি হবে, দুদিকেই আমরা স্কোয়ার করে দিলাম, তাহলে কি হচ্ছে বন্ধুরা, আমরা কি পাবো, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা কি আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিয়েছি, সমান সমান এটা কি হচ্ছে 2 দুগুণে 4, এই স্কোয়ারের সঙ্গে রুট কিউ কেটে যে 4 পি কিউ থাকছে। বন্ধুরা আমরা যদি এই 4 পি কিউটাকে বাদিকে নিয়ে চলে আসি, নিয়ে এই প্লাস 2 পি কিউ এর সঙ্গে বিয়োগ করে দিই, তাহলে কি আসবে, কি দাঁড়াবে আমাদের, এটা বা চিহ্ন, বা পি স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে, এই 4 পি কিউটা এদিকে আসলে বিয়োগ হচ্ছে, এই 2 পি কিউ এর সঙ্গে যদি বিয়োগ করে দিই তাহলে আমরা মাইনাস কি পাবো, মাইনাস 2 পি কিউ পাবো প্লাস কিউ স্কোয়ার সমান সমান কি আসছে 0। তাহলে বন্ধুরা এটাই এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র আসছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, বা পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার সমান সমান কি 0 লেখা যায়। তাহলে এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি, যদি কোনো রাশির বর্গের বিয়োগফল বা বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটির যোগফল বা বিয়োগফলও কি হয় 0 হয়। তাহলে কি লেখা যায়, পি মাইনাস কিউ সমান সমান 0। তাহলে কি হবে বন্ধুরা, বা পি ইজ ইকুয়াল টু কিউ, কি এই যে মাইনাস কিউটাকে আমরা উপাশে নিয়ে গেছি, তাহলে কি হয়েছে প্লাস কিউ এসে যাবে। তাহলে বা পি বাই কিউ আকারেও আমরা যদি লিখি, তা না এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর নিচেও কিছু নেই মানে 1 আছে, তাহলে কি এদের সঙ্গে গুণ অবস্থায় 1 আছে, তাহলে 1/1 লেখা যায়। কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, কোনাকুনি গুণ করলে পি এর সঙ্গে 1 গুণ করলে 1 পি হবে, কিউ এর সঙ্গে 1 গুণ করলে কিউ হবে। তাহলে বা পি ইজ টু কিউ সমান সমান কত হবে, 1:1। তাহলে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার কি আসলো, 1:1। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা 31 নম্বর অঙ্কটি আমাদের কি বলছে, বলছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইজ টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এর মান কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা যদি এটাকে এক্স লসাগু করে নিই, লসাগু করলে কি হচ্ছে, এক্সের সঙ্গে এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। আমরা যদি এবার কোনাকুনি গুণ করে দিই তাহলে কি হবে বন্ধুরা, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 সঙ্গে এক্স গুণ হয়ে এক্স হবে, তাই না? যেহেতু 1 নিচে কিছু নেই মানে 1 আছে, আমরা কোনাকুনি জাস্ট গুণ করে দিয়েছি। তাহলে বন্ধুরা আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স পেলাম, এটাকে রেখে দেব। এবার একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, এখানে এই যে এক্স স্কোয়ার আছে আর এই প্লাস 1 আছে, এদের দুজনকে তো আমরা পাশাপাশি লিখে নিতে পারতাম, তাহলে কি হতো, এক্স স্কোয়ার প্লাস 1 হতো। এই এক্স স্কোয়ার প্লাস 1 এর মান কত বলে দিচ্ছে, আমরা এক্স বার করে নিয়েছি, তার মানে এদের দুইজনের পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, শুধু এক্স লিখতে পারি, তাই না? আর এই যে প্লাস 3x যেটা আছে সেটা আমরা লিখে দিলাম প্লাস 3x, তাই না? তাহলে কি হয়ে গেল, এক্স প্লাস 3x অনুপাত কত হচ্ছে, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এর মানও আমরা কি লিখতে পারি, এক্স লিখে দিতে পারি, প্লাস 7x পড়ে থাকলো, তাই না? তাহলে 3টে এক্স আর এই একটা এক্স, কটা এক্স হয়ে গেল, 4টে এক্স হলো, আর এখানে কত 7টা আর একটা এক্স হলো 8x। তাহলে বন্ধুরা দুই দিকে এক্স এক্স আমরা কি করতে পারি, কেটে দিতে পারি, 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে বন্ধুরা আমাদের অনুপাত আমরা কত পেয়ে গেলাম, 1:2। একদম সহজ অঙ্ক এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। তোমরা অবশ্যই যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের 32 নম্বর অঙ্কটি কি বলছে, বলছে দুটি সংখ্যার সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাতি 8, সংখ্যা দুটি কি কি?
বন্ধুরা এই অঙ্কটি করার জন্য আমরা কি অপশন দেখে নেব, না হলে অঙ্কটি করতে ভীষণ দেরি হয়ে যাবে। অপশন দেখে নেব যে অপশনের ভেতরে কোন দুটি সংখ্যার যোগফল হচ্ছে 20 হওয়া সম্ভব। তার ভেতরে সম্ভাব্য সংখ্যা আমরা একটা আন্দাজ করে নেব, দিয়ে সেই সংখ্যা দুটোর মধ্য সমানুপাতি নির্ণয় করে চেক করে নেব যে সেই মধ্য সমানুপাতি সংখ্যাটি 8 আসে কিনা। তবে আমাদের অঙ্কটি খুব সহজে হয়ে যাবে, না হলে অঙ্কটি বড় হবে। বন্ধুরা আমরা এখানে সংখ্যা দুটি কি ধরে নেব, একটা সংখ্যা ধরে নেব 4 আর একটা 16। বিশেষত এই অঙ্কর ক্ষেত্রে এই 4 আর 16ই আসে, ঠিক আছে। যদি যোগফল 20 হয় তাহলে সংখ্যা দুটি অবশ্যই 4 আর 16 আসবে। কি করে আমরা বের করে দেখব, ধরে নিই এর মধ্য সমানুপাতি এক্স, মধ্য সমানুপাতিটি এক্স যদি ধরে নিই তাহলে আমরা কি লিখতে পারি, সমানুপাতি যদি ভালোভাবে লিখি 4:, কি হবে 4:x সমান x কত হবে 16, এটা আমাদের আসছে। তাহলে একে যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে কি হবে 4/x সমান কি হচ্ছে x/16। তাহলে বন্ধুরা যদি আমরা কোনোকুনি গুণ করি তাহলে কি হবে x² সমান কত হচ্ছে 4×16 যদি দুই দিকে আমরা বর্গমূল করে দিই তাহলে কি হচ্ছে x² এর সঙ্গে রুট কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে শুধু x সমান কত হচ্ছে +-8 64। বন্ধুরা আমাদের কিন্তু 8 এসে গেছে। তাহলে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 4 আর 16। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের অঙ্ক। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর তোমার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি এই ধরনের ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। জয় হিন্দ।